আজ আমি তোমাদের একটি মজার গল্প শোনাব। অনেকদিন আগের কথা। কেলটু তার কোচিংয়ের ক্লাস শেষ করে শ্বশুরবাড়ি যাবে। সে অনেকটাই বোকা, তাই তার মা তাকে ভালো করে শিখিয়ে দেবে। কিন্তু সে সবকিছু তালগোল পাকিয়ে ফেলবে। কেলটু, আজকে আমরা শিখব পার্সোনাল প্রোনাউন তথা সাবজেক্ট, অবজেক্ট, কয়েকটি মূল ভার্ব ইত্যাদি। জি স্যার। পার্সোনাল প্রোনাউন তিন প্রকার, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন। প্রতিটি পার্সন আবার দুই প্রকার, যথা সিঙ্গুলার নাম্বার বা একবচন এবং প্লুরাল নাম্বার বা বহুবচন। আই, মে, মাই অথবা মাইন হল ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে আই হল সাবজেক্ট, মি হল অবজেক্ট এবং মাই অথবা মাইন হল পসেসিভ। জি স্যার। উই, আস, আওয়ার অথবা আওয়ার্স হল ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। এখানে উই হল সাবজেক্ট, আস হল অবজেক্ট এবং আওয়ার অথবা আওয়ার্স হল পসেসিভ। যেমন, হি টোল্ড মি উই লাভ আওয়ার চ্যানেল। প্রদত্ত ছকটি লক্ষ্য করো। ইউ, ইয়োর অথবা ইয়োর্স হল সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। এখানে ইউ হল সাবজেক্ট, আবার ইউ হল অবজেক্ট এবং ইয়োর অথবা ইয়োর্স হল পসেসিভ। অনুরূপভাবে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার ছক থেকে বিস্তারিত দেখে নেব। জি স্যার। এরপর আমরা কয়েকটি মূল ভার্ব সম্পর্কে জেনে নেই। মূল ভার্বের তিনটি ফর্ম রয়েছে: প্রেজেন্ট ফরম, পাস্ট ফরম ও পাস্ট পার্টিসিপল ফরম। যেমন ইট, অ্যাট, ইটেন; গো, ওয়েন্ট, গান; ডু, ডিড, ডান ইত্যাদি। আমরা এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করে নেব, কারণ সেন্টেন্স বা বাক্য গঠন কিংবা টেন্স পড়ার সময় এসব জানার প্রয়োজন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আজ তাহলে আসি, আমাকে যেতে হবে শ্বশুরবাড়ি। কেলটু, আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। গত ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই আজ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। যে সেন্টেন্স আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ও অনুমতি প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন, গঠন 1, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। যেমন, হেল্প দ্য পুর। এটি একটি উপদেশমূলক বাক্য। গঠন 2, ডু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। যেমন, ডু নট গো আউট। এটি একটি নিষেধমূলক বাক্য। গঠন 3, প্লিজ অথবা কাইন্ডলি অথবা অলওয়েজ অথবা নেভার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। যেমন, প্লিজ কাম হেয়ার। এটি একটি অনুরোধমূলক বাক্য। গঠন 4, লেট প্লাস প্রোনাউনের অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। যেমন, লেট আস প্লে ফুটবল। এটি একটি প্রস্তাবমূলক বাক্য। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই স্যার। কেলটু, তোর শ্বশুরের ভীষণ অসুখ, তাই বাসায় গিয়ে প্রথমে জিজ্ঞেস করবি কেমন আছেন। তোর শ্বশুর হয়তো বলবেন ভালো আছি। তখন তুই বলবি এটাই তো আমাদের কাম্য। ঠিক আছে, তুমি যা শিখিয়ে দেবে আমি তাই বলবো। এরপর জানতে চাইবি তিনি কি পথ্য খাচ্ছেন।
তিনি একটা কিছু বলবেন, তখন তুই বলবি এটাই উপযুক্ত পথ্য। আশা করি রোজ খেলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এরপর জানতে চাইবি উনি কোন ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছেন। ডাক্তারের নাম শুনে বলবি, দারুণ ডাক্তার তো, আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। যাই, তাড়াতাড়ি যাই, অসুস্থ বাবার জন্য বাজার থেকে কিছু কিনে নিয়ে যাই। ঠিক আছে, চলো যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বা? বাবা, আমার আর বাঁচার ইচ্ছে নেই, এবার আমি মরলেই বাঁচি। এটাই তো আমাদের কাম্য। তা আপনি এখন কি পথ্য খাচ্ছেন? ঘোড়ার ডিম। বাহ বাহ, অতি উপাদেয় পথ্য। রোজ রোজ খেয়ে যান, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। তা আপনি কোন ডাক্তারকে দেখাচ্ছেন? যত সব গাধা। খুব ভালো এবং বেশ নামকরা ডাক্তার। আপনি কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, এসো আমরা গল্পে গল্পে লেখাপড়া শিখি, আর ভিডিওটি কেঙ্কা হয়েছে তা কমেন্টে লিখি। ধন্যবাদ। Like and subscribe. Thanks for watching.